বন্ধুরা, আমাদের প্রথম প্রতিযোগী ছিল সৃজনী মণ্ডল। এবারে গান নিয়ে মঞ্চে আসছে নয়না মণ্ডল নদী। ঠিক আছে তুমি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তুমি 3টা গান আমাদের কাছে দিয়েছো, আমার ঘরখানা যে বিরাজ, জাত গেল আর 3 পাগলের হলো মেলা। তো তুমি আমাদের আমার ঘরখানা যে বিরাজ এই গানটা আমাদের গিয়ে শোনাও। আচ্ছা ম্যাম। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায়
বন্ধুরা, আমরা নদীর কণ্ঠে একটি চমৎকার লালন শাহের গান শুনলাম। বাহ নদী, তোমাকে দেখতেও যেমন সুন্দর লাগছে, তোমার গানটাও তেমন সুন্দর হয়েছে। তোমার এই শাড়ি, তোমার রুদ্রাক্ষের মালা আমার খুব ভালো লেগেছে। নদীর গানও আমার পছন্দ হয়েছে, পোশাকও ভালো লেগেছে। তবে বিচারকদের কেমন লেগেছে আমরা জেনে আসব। আমরা চলে যেতে চাই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে। নয়না, তোমাকে আসলে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ম্যাম। কারণ তুমি একেবারে লালন শাহের গানের সঙ্গে একেবারে ড্রেসের সঙ্গে এতটা মিল করে এসেছো, তোমার অনেক সুন্দর লাগছে তোমাকে দেখতে। আর গানও অনেক ভালো করেছো। আমি একটা কথাই শুধু বলবো, গান করার ক্ষেত্রে একটু উচ্চারণের দিকটা খেয়াল রাখবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে। নয়না, গান ভালো হয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আর আজকে যে জিনিসটা একটু বেশি করে খেয়াল করলাম, যে আমি তো অনেকগুলো এপিসোডে আছি, তা আজকে যে জিনিসটা দেখলাম যে ফাইনাল রাউন্ডে এসে তুমি গানটা যথেষ্ট তালে এবং সমস্ত শরীরে একটা তাল ছিল, ঠিক আছে। এটা দরকার, বিশেষ করে লোকগান গাইতে গেলে বা লালন সাহেবের গান গাইতে গেলে অন্তরের সাথে সাথে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গেই যেন সেই দোলাটা লাগে। তা সেটা আজকে উপলব্ধি করেছি, সেটা ভালো লেগেছে এই জায়গা থেকে। দেখ, আজকে তোমাকে তো ম্যাম বললোই যে দেখতে সুন্দর লাগছে। আর উচ্চারণের ব্যাপারটা, এই এপিসোডটা শেষ হয়ে যাওয়ার পরে তুমি সবচেয়ে বেশি যে বিষয়টায় গুরুত্ব দেবে সেটা হচ্ছে উচ্চারণে, ঠিক আছে। যে বেশ কিছু জায়গায় খালি সুরই কানে আসছিল, কথাটা ঠিকমতো আসছিল না। তাই এটা আমরা মনে করি যে আগামী দিনে, আগামী সবুজ করে সিজন 3-তে যেটা নতুন নয়নাকে আমরা আশা করছি পাবো, দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের যেহেতু তালফেটটা আছে এই পর্বে তোমাদের জন্যে, তা আমরা তালের ব্যাপারে একটু তোমার কাছ থেকে জানতে চাই। যে তুমি যে গানটি করলে, এই গানটি বা তোমার জমা দেওয়া যে 3টি গানটি, তুমি যে কোনো গানের থেকে তুমি যে কোনো একটা তালে তুমি আমাকে তালফেটটা দেখাতে পারো। কিটা দেখাতে চাচ্ছ? কাহার বাতাল। কাহারবা, গুড। তাহলে যে গানটা করলে সেটা কি তালে ছিল? সেটা দ্রুত যাত্রা ছিল। দ্রুত দাদরা ছিল। ওকে, তাহলে তুমি কাহারবা তালে আমাদেরকে দেখাও। অহন একটু সহযোগিতা করো, ওর মাইক্রোফোনটা ধরে ও একটু তালি ঠালি দিয়ে দেখাক আমাদের। জাতি গেল বলে এ কি আজব কারখানা। জাতি গেল বলে এ কি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাতি গেল বাহ, বলে। ঠিক আছে, ঠিক আছে। কাহারবা তাল তুমি দেখালে। কাহারবা তাল কয় মাত্রা? 8 মাত্রা। গুড। কয়টি বিভাগ? বিভাগ 2টি। 2টি। কয় তালি কয় খালি? একটি তালি একটি খালি। আচ্ছা, এটা সমপদী ছন্দ না বিষমপদী ছন্দ? সমপদী ছন্দ। Good. তুমি হাতে তালি দিয়ে দেখাতে পারবে কাহারবা তাল? আচ্ছা, দেখাও। তালি খালিটা দিয়ে দেখাও আমাদেরকে। ধা গে তে টে না কো থি না ধা। বাহ, ঠিক আছে, খুব ভালো করেছো। বন্ধুরা, এবার নদী কি গ্রেড নেব বন্ধুরা, এবার নদী কি গ্রেড পেল তা আমরা দেখে নেব। অভিনন্দন তোমাকে, তুমি A+ পেয়ে গেছো। খুশি স্যার। খুশি হয়েছো? হ্যাঁ আচ্ছা, স্যার। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আগামী স্যার। দিনে আরো ভালো করবে। আচ্ছা। প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমি নয়না মণ্ডল নদী খ শাখার সঙ্গীত বিষয় হতে সবুজকুড়ির সিজন 2 প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনাল পর্বে পৌঁছে গেছি। আমার পরিবেশনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।